হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি পেঁয়াজকলি আলুর লোভনীয় এবং ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে এবং একবার খেলে মুখে লেগে থাকবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি রুই মাছের দুটি লেজ এবং সাথে এক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা এই রেসিপিটি যে কোনো মাছের পিস দিয়ে করে নিতে পারেন। এখন এ পর্যায়ে আমি হলুদ লবণ দিয়ে মেখে নেওয়া মাছগুলো প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন এগুলো উঠিয়ে নিব। তারপর সেই মাছের তেলেই আমি এভাবে পাতলা এবং লম্বা করে কেটে নেওয়া আলুগুলো সামান্য হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব। আলুগুলো ভাজা হতে হতে আমি ভেজে নেওয়া মাছগুলো থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে নিব। দেখতেই পারছেন মাছগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো উঠিয়ে রাখবো। তারপর সেই তেলেই আবারও দিয়ে দিব পরিমাণ মতো তেল। গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব আস্ত জিরা 1 চা চামচের একটু কম। তারপর এর মধ্যে অ্যাড করে দিব 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ 5 থেকে 6টি। তারপর এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি হালকা ভেজে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি। তারপর অ্যাড করব হলুদ গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া 1 চা চামচ। তারপর অ্যাড করে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিব ধনে গুঁড়া 1 চা চামচ। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আমি অ্যাড করে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আবারও মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিব একটি টমেটো কেটে। তারপর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজকলি। পেঁয়াজকলি দিয়ে এটা মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে নেওয়া মাছগুলো। মাছটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখন এগুলো আমি হালকা নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিব। আলুগুলো দিয়ে আরও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর আমি আবারও ঢেকে রেখে দিব এগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব। পেঁয়াজকলি আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা হালকা নেড়েচেড়ে নিব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি।
এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া ফ্লেভারের জন্য 1 চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিব। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি দিয়ে উপর থেকে ছড়িয়ে দিব ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমার লোভনীয় পেঁয়াজকলির এই রেসিপি। বাসায় একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার এই পেঁয়াজকলি আলুর ইউনিক এবং লোভনীয় স্বাদের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।